কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান কবিতার দ্বিতীয় পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমরা প্রথম পাঠে ভাঙার গান কবিতার লেখক কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে দু চার কথা আলোচনা করেছি এবং কবিতার বিষয় সংক্ষেপ নিয়েও আলোচনা করেছি এবং কবিতা কিছুটা আমাদের পড়া হয়েছে। আমরা মূল কবিতার মার হাঁক হৈদরি হাঁক পর্যন্ত প্রথম পাঠে আলোচনা করেছি। আজকে তারপর থেকে আমরা আলোচনা করব। মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্দুভি ঢাক। কাঁধে নে দুন্দুভি ঢাক। দুন্দুভি ঢাক কি? দুন্দুভি হচ্ছে দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য। দুন্দুভি ঢাক হচ্ছে যুদ্ধের বাজনা বাজানোর বিশাল আকৃতির ঢাক, দুন্দুভি ঢাক। তাহলে কবি বলছেন কাঁধে নে দুন্দুভি ঢাক। তাহলে একটা যুদ্ধের প্রস্তুতি, সেই প্রস্তুতির কালে কবি বলছেন কাঁধে নে দুন্দুভি ঢাক। এই যুদ্ধ ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ, এই লড়াই ইংরেজের বিরুদ্ধে লড়াই। তাই বলছেন কবি কাঁধে নে দুন্দুভি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তাহলে ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক। তিনি মৃত্যুকে ডাক বলছেন কোথায়? জীবন পানে, জীবনের দিকে, অর্থাৎ জীবনের দিকে এগিয়ে যেতে বলছে। দরকার হয় এই লড়াইয়ে আমাদের মৃত্যু হবে, তবু সে মৃত্যু মেনে নিতে হবে, কারণ এই পরাধীনতা মেনে নেওয়া যায় না দীর্ঘদিন ধরে। কবিতায় বলছেন ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বসেখি, কাটাবি কি কাল বসেখি। নাচে ওই কাল বসেখি। কাল বসেখি মানে কাল বৈশাখী। চৈত্র বৈশাখ মাসের যে ঝড় বৃষ্টি হয় সেই ঝড় বৃষ্টিকে আমরা বলি কাল বৈশাখী। তাহলে নাচে ওই কাল বসেখি, তাহলে কাল বৈশাখী যেন তছনছ করছে, তার নৃত্য তার নাচে যেন ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু। কাটাবি কাল বসেখি, তাহলে এই সময়, কাল মানে সময়, সময় কাটাবি কি বসে বসে। কাটাবি কি কাল বসে কি, কাটাবি কাল বসে কি, অর্থাৎ কাল মানে সময় কি বসে বসে কাটাবি, অতিবাহিত করবি। কবি বলছেন এই সময় চতুর্দিকে কালবৈশাখীর মতন যেন ঝড় উঠেছে। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে একত্রিত হওয়ার কথা কবি বলছেন। যুদ্ধে যেতে হবে আমাদের যেন সবাইকে। এই যুদ্ধ ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ। তাই বলছেন এই সময় কি বসে কাল কাটানোর সময়? তাই কবি প্রশ্ন করছেন কাটাবি কাল বসে কি, অর্থাৎ সময়, কাল মানে সময়, সময়ে কাটাবি বসে বসে। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। দেরে দেখি, দে, কবি বলছেন ভীম কারার ওই ভিত্তি নারী। ভীমকারা মানে ভয়ঙ্কর ওই বিশাল জেলখানা, কারা মানে কারাগার, জেলখানা, আর ভীম বলতে ভয়ঙ্কর বিশাল আকৃতির বলছেন। ভিত্তি মানে ভিত, বুনিয়াদ, সেটাকে নারী মানে নাড়িয়ে দিতে বলছে, স্থানচ্যুত করতে বলছে। দেরে দেখি অর্থাৎ দেখি তো, দে, কি করতে বলছে? সেই ভয়ঙ্কর বিশাল জেলখানার যে ভিত বুনিয়াদ সেটাকে নাড়িয়ে দিতে বলছেন, স্থানচ্যুত করতে বলছেন। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। লাথি মার ভাঙড়ে তালা, কবি পদাঘাত করতে বলছেন, লাথি মারতে বলছেন, পদাঘাত করে তালা ভেঙে ফেলতে বলছেন। লাথি মার ভাঙড়ে তালা, যেই তালায় আটকে রাখা হয়েছে ভারতীয়দের, স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের আটকে রেখেছে, সেই কারাগারের মধ্যে তালা দিয়ে বন্দি করে রেখেছে। তাই বলছে লাথিমার ভাঙড়ে তালা, লাথি মেরে তালা ভেঙে দিতে বলছেন, অর্থাৎ পদাঘাত করতে বলছেন। যত সব বন্দিশালায় আগুন জ্বালা। তাহলে যত সব বন্দিশালা, কারাগার যেখানে বন্দি করে রাখা হয়েছে মানুষকে, সেই সমস্ত বন্দিশালায়, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। কবি আগুন জ্বালিয়ে দিতে বলছেন, বিদ্রোহের আগুন, বিপ্লবের আগুন
জ্বালিয়ে দিতে বলছেন, তছনছ করে দিতে বলছেন কবি। তাই বলছেন যত সব বন্দিশালায় আগুন জ্বালা, যত রকমের বন্দিশালা আছে, যত সব বন্দিশালা আছে সেগুলো আগুন জ্বালিয়ে দিতে বলছেন। আগুন জ্বালা ফেল উপারি, উপারি মানে উপড়ে ফেলতে বলছেন, সমূলে ধ্বংস করতে বলছেন, উপড়ে ফেলার কথা বলছেন। তাহলে আগুন জ্বালিয়ে সেই সমস্ত বন্দিশালাগুলোকে উপড়ে ফেলতে বলছেন, তছনছ করে দিতে বলছেন, তালা ভেঙে দিতে বলছেন, ধ্বংস করে দিতে বলছেন। তাই কবি বলছেন যে এরমভাবে ইংরেজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারারই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট, রক্ত জমাট, শিকল পুজোর পাষাণ বেদি। ওরেও তরুণ ঈশান, বাজাতোর প্রলয় বিষান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কে রে। হাহা হা পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী, শিখায় এহীন তথ্য কেড়ে। ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদ গুলা, জোশসে দোড়ে হ্যাচকা টানে, মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বসে কি, কাটাবি কি কাল বসে কি, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, লাথি মার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। তাহলে ভাঙার গান কবিতাটা আমরা আলোচনা করলাম। এবার আমরা কবিতার নামকরণ নিয়ে একটু আলোচনা করব। দেখো, নামকরণ অনেক রকম ভাবে হয়। নামকরণের অনেক রকম বিষয়ের ওপর চিন্তা করে নামকরণ করা হয়। যে কোনো সাহিত্যকর্মের ক্ষেত্রেই নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নামের মধ্য দিয়েই আমরা জানি সাহিত্যের অন্তর্নিহিত অর্থ এবং রচয়িতার মূল অভিপ্রায়টি পাঠকের কাছে সম্পূর্ণ হয়। যে কোনো সাহিত্যকর্মে সাধারণত ঘটনা বা চরিত্র অনুযায়ী কিংবা ব্যঞ্জনাধর্মী নামকরণ হয়ে থাকে। অনেকে বলেন নামকরণ হচ্ছে বিন্দুতে সিন্ধু দর্শন, সিন্ধু মানে সমুদ্র, তাহলে বিন্দুর মধ্য দিয়ে আমরা সমুদ্রের দর্শন পাই, অর্থাৎ এক বিন্দু জলটার মধ্য দিয়ে আমরা সমুদ্রটাকে বুঝতে পারি, অনুভব করতে পারি। তাই নামকরণ ছোট্ট, কিন্তু সেই লেখার বা সেই সাহিত্যকর্মের একটা আভাস আমরা নামকরণের মধ্য দিয়ে পাই। এখানে আমাদের ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম রচনাটির নাম ভাঙার গান। নজরুল ইসলামের লেখা যে ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি হচ্ছে ভাঙার গান। অসহযোগ আন্দোলনের সময় রচিত এ গানে প্রায় 200 বছরের ইংরেজ অপশাসনকে ভাঙার কথা বলা হয়েছে। কবি বারবার কবিতার মধ্যে বলেছেন তালা ভাঙার কথা। কবি বারবার এই কবিতার মধ্যে বলেছেন যে ভেঙে ফেলতে। কি ভেঙে ফেলতে বলেছেন? কারাগারের শিকল, তালা ভেঙে ফেলতে বলছেন, বন্দিশালাকে ভেঙে ফেলতে বলেছেন, ইংরেজের অপশাসনকে ভাঙার কথা বলেছেন। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজ কারাগারে বন্দী, সেই বিপ্লবীদের মুক্ত করার কথা বলেছেন কবি। সমগ্র স্বদেশকে বিদেশি শাসনের কবল থেকে মুক্তি দেওয়ার কথা বলেছেন। এমন দুর্বার সংকল্প আলোচ্য গানে প্রকাশিত হয়েছে বারবার। এবং কবিতার প্রথম এবং 15 সংখ্যক পংক্তিতে কবি সরাসরি ভাঙার কথা উল্লেখ করেছেন, সরাসরি বলেছেন ভাঙার কথা। যেমন একদম প্রথমে দেখো, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, একদম প্রথম চরণেই বলছেন ভেঙে ফেল কররে লোপাট। আবার একদম শেষ দিকে বলছে লাথি মার ভাঙড়ে তালা, তাহলে আবারও ভাঙার কথা আসছে, লাথি মেরে তালা ভাঙার কথা বলছেন, অর্থাৎ পদাঘাতের মধ্য দিয়ে তালা ভাঙার কথা বলছেন। আবার প্রথমে বলেছেন কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, তাহলে সেখানেও ভেঙে ফেলার কথা বলছেন। সমগ্র গানে ধ্বংস তথা ভাঙার সুর ধ্বনিত হয়েছে। এটা কি ভাঙার কথা বলছেন? ইংরেজ শাসনকে,
যে শাসন আমাদের বন্দি করে রাখছে, তার বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন, তার বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলছেন কবি, ভেঙে ফেলার কথা বলছেন। ব্রিটিশ শাসনে সমগ্র ভারতবর্ষই যেন একটা কারাগারে পরিণত হয়েছে, বন্দিশালায় পরিণত হয়েছেন। সেই বন্দি দশা থেকে দেশবাসীকে মুক্ত হতে হবে সশস্ত্র বিপ্লব আর সংগ্রামের মধ্য দিয়ে। এখন কাল বসে কাটানোর সময় নয়। বলছেন কবি যে কাটাবি কাল বসে কি, বসে বসে কি সময় কাটানোর এখন সময়? কখনোই নয়। স্বাধীন দেশ গড়ার লক্ষ্যে প্রথমে ভাঙতে হবে পরাধীনতার শৃঙ্খল। তাহলে স্বাধীনতার জন্য প্রথমে কি বলছেন কবি, যে এই শৃঙ্খলকে মুক্ত করতে হবে, এই শৃঙ্খলকে ভেঙে ফেলতে হবে, ভেঙে আমাদের এই বন্দিশালা থেকে মানুষকে মুক্ত করতে হবে। সেই ভাঙনের আহ্বানই রয়েছে সমগ্র কবিতাটির মধ্যে, সমগ্র গানটির মধ্যে। তাহলে ভাঙার গান, এই যে কবিতা বা এই যে গানটা, এটা নজরুল ইসলাম সুরও দিয়েছিলেন। এটা একটা গান, আমরা কবিতার মতন করে এই গানটাকে করছি। এই গানটা সুর দিয়ে কবি নিজে গেয়েছিলেন, কিন্তু সমগ্র এই গানটার মধ্যেই বারবার এসছে ভাঙার কথা। কি ভাঙার কথা? ব্রিটিশ শাসনের ভেঙে দেওয়ার কথা, তছনছ করে দিয়ে আমাদের দেশকে মুক্ত করার কথা বলা হয়েছে, দেশকে স্বাধীন করার কথা বলা হয়েছে। এবং আমি বললাম কবিতার শুরুতেই বলেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, আবার কবিতার শেষ দিকে তিনি বলেছেন লাথিমার ভাঙড়ে তালা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গানের শিরোনাম বা এই কবিতার শিরোনাম ভাঙার গান যথোপযুক্ত, সার্থক হয়েছে। কারণ কবিতার মধ্যে সেই তালা ভাঙার কথা বলছে, সেই বন্দিশালাকে ভেঙে উন্মুক্ত করে দেওয়ার কথা বলছেন কবি, এবং এর মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামীদের, যাদের ইংরেজরা বন্দি করে রেখেছেন, বিপ্লবীদের মুক্তি দেওয়ার কথা বলছেন। মুক্তি দিতে গেলে আগে কারাগারের তালা ভাঙতে হবে। সেই তালা পদাঘাত করে কবি ভাঙার কথা বলছেন, ভাঙড়ে তালা, লাথি মার ভাঙড়ে তালা। তাহলে সমগ্র এই গান বা কবিতা, এর মধ্যে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই তালা ভাঙার কথা বলছেন কবি। এই ভাঙার মধ্যে দিয়েই কবিতার মূল মন্ত্র। তাহলে কবিতার নামকরণ ভাঙার গান সার্থক, যথোপযুক্ত হয়েছে আমরা বলতে পারি। তাহলে কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান কবিতার দ্বিতীয় পাঠ এই পর্যন্তই।